আল্লাহ বললেন, যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, সর্বপ্রথম অনুকরণ আর ভালোবাসতে হবে আমার রাসূলকে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, তাহলে বুঝতে পারলাম, জানতে পারলাম, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, মালিককে খুশি করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো রাসূলকে ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, আপনার আমার ভালোবাসা কেমন? আর রাসূলের প্রতি সাহাবাই কেরামদের ভালোবাসা কেমন ছিল একটু দৃষ্টান্ত পেশ করতে চাই। গভীর রজনীতে প্রতিদিন হযরতে বেলাল মসজিদের মাইক থেকে বেলাল আযান দেয়। আজকে দেখা গিয়েছে কত জায়গায় বলা হয়েছে আযানের কারণে তাদের নাকি ঘুমের সমস্যা হচ্ছে, আযানের কারণে নাকি শব্দ দূষণ হচ্ছে। আমি বলতে চাই, যে দেশে 95% মুসলমান বসবাস করে, যে দেশের আযানের ধ্বনির মধ্য দিয়ে সূর্য উদিত হয়, যে দেশের মানুষ এশার নামাজ পড়ে ঘুমের ঘরের দিকে চলে যায়, সে দেশে আর কিছু থাকুক আর না থাকুক, আযান থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কি মনে করে দিয়েছেন যে দেশে 95% মুসলমানের দেশ, এই দেশে কোনো দুর্ভিক্ষ আসতে পারে না? তোমরা আমাদেরকে ভয় দেখাচ্ছ। আল্লাহ বলেছে যারা শুকরিয়া আদায় করবে নিয়ামত বাড়ায় দেব। অথচ আজকে এক শ্রেণীর মানুষ তারা বলতে চাচ্ছে 2023 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে। আমি বলতে চাই, এদেশে কোনো দুর্ভিক্ষ দেখা দিবে না, কোনো প্রকার খাদ্যের অভাব অনটন দেখা দিবে না। কোরআনের ময়না পাখিগুলোদেরকে মুক্ত করে দিয়ে আবার বাংলার জমিনে মুক্ত আকাশের নিচে কোরআনের কথাগুলো বলতে দিতে হবে, তাহলে কিছুই হবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? লক্ষ্য করুন, আপনার আমার ভালোবাসা হলো শুধুমাত্র রুটি রুজি। দেখতেছেন না বর্তমান সময় সামান্য এক সঙ্গীত নিয়ে কত কিছুই তোলপাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, সামান্য একটা সঙ্গীতকে নিয়ে আজকে নিজের দিকে টেনে নেওয়া হচ্ছে। অথচ এই দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তাফসীর করার কারণে, কোরআনের তাফসীর লেখার কারণে সৈয়দ শহীদ কুতুবউদ্দিনকে সেদিন ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। জেলখানার মসজিদের ইমাম চলে গেল সৈয়দ কুতুবউদ্দিনকে ফাঁসি দেওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে, যে বলতেছে, হুজুর আমি এসেছি আপনাকে কালেমা পড়ানোর জন্য, আপনাকে কালেমায়ে শাহাদাত পড়ানোর জন্য, তাওবা পড়ানোর জন্য এসেছি। সৈয়দ কুতুবউদ্দিন ডাক দিয়ে বলতেছে, ও জেলখানা মসজিদের ইমাম, এই দাওয়াত দেওয়ার কারণে, এই কালেমা পড়ানোর কারণে, শেষ তাওবা পড়ানোর কারণে তুমি কি কোনো ভাতা পাও, কোনো প্রকার অর্থ পাও, বেতন পাও, বোনাস পাও? সেদিন জেলখানা মসজিদের ইমাম ডাক দিয়ে বলেছিল, হ্যাঁ হ্যাঁ আমাকে বেতন দেওয়া হয়, আমাকে বোনাস দেওয়া হয়। সৈয়দ কুতুবউদ্দিন সেদিন কত সুন্দর করে বলেছিল, যে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, যে কোরআনের ব্যাখ্যা মানুষকে বোঝানোর কারণে, যে তাওহীদের কথা মানুষকে শোনানোর কারণে আর কিছুক্ষণ পরে আমার জন্য ফাঁসির রশি অপেক্ষা করতেছে, সেই একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তুমি মাস গেলে বেতন আর ভাতা পাও। সুতরাং তোমার কালেমা আর আমার কালেমা কশ্চিন কালে এক হতে পারে না। আমার ভাইয়েরা, ভালোবাসা রাসূলকে কেমন ভালোবাসি, কোরআনকে কেমন ভালোবাসি, সাহাবাই কেরাম কেমন ভালোবেসেছে। গভীর মনোযোগ। প্রতিদিন বেলাল মসজিদে নববীর থেকে বেলাল প্রতিদিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল মসজিদে নববীর থেকে প্রতিদিন এভাবে আযান দেয়। মসজিদে নববীর দিকে মুসলমানগণ, সাহাবাই কেরামগণ ছুটে ছুটে যায় নামাজ আদায়ের জন্য। বেলাল প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু বেলাল সেদিন আযান দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আসো রে? বিশ্ব নবীর সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে রে। এরে আশিক রাসূল, তুমি যদি বিশ্ব নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাও রে, এক্ষুনি মসজিদে নববীর সামনে চলে আসো। এ অবস্থা মক্কা নগরীর
প্রতিটা ঘরের মধ্যে পৌঁছে গিয়েছে। কি পৌঁছে গিয়েছে? হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আমার ভাইরা বুঝাতে চাচ্ছে রাসূলকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছিল, রাসূলকে মহিলারা কেমন ভালোবেসেছিল, ছোট্ট ছোট্ট বালকেরা রাসূলকে কেমন ভালোবেসেছিল। আর আপনার আমার ভালোবাসা কেমন? এই আওয়াজটা শোনার পরে ঘরের মধ্যে একজন মহিলা ছিল, চোখের পানিটা ছেড়ে দিয়ে বানিশটা পাজা করে ধুয়ে হাউমাউ করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যাবে, ছোট্ট 7 বছরের তার সন্তানটি ডাক দিয়ে বলতেছে, মা গো, কেন গো চোখের পানি ছেড়ে দিয়া আপনি কেন এত জোরে জোরে কাঁদতেছেন? মা বলেন না। মা ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, আমি কান্দি, আমার কান্নার কারণ হইল রে, এখান থেকে কয়েক বছর আগে তোমার আব্বা বিশ্ব নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে। কিয়ামতের ময়দানে কত মহিলারা মুজাহিদের মা হইয়া উঠবে রে, কত মহিলারা শহীদের মা হইয়া উঠবে। আমি মা না জানি শহীদের মা হইয়া উঠতে পারবো না, এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানি 2টা ছেড়ে দিলাম। ছোট্ট 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, ফজরের নামাজটা আদায় করে নেন গো মা। আপনি নামাজ আদায় করে নিয়ে আমাকে নিয়ে চলুন বিশ্ব নবীর দরবারে। আমি তোমার ছোট্ট 7 বছরের সন্তান বিশ্ব নবীর সাথে যুদ্ধে যে শাহাদাত বরণ করব। মা সন্তানটিকে কোলে লইয়া ফজরের নামাজ শেষে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। মসজিদে নববীর সামনে যে দেখে সাহাবায়ে কেরামরা লাইন ধরেছে, লাইন। এ সাহাবীরা রে, আমার এই ছোট্ট সন্তানটিকে নিয়ে এসেছি রে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আমার এই ছোট্ট সন্তানটিকে নিয়ে এসেছি বিশ্ব নবীর সাথে যুদ্ধে পাঠানোর জন্য। সাহাবীরা ডাক দিয়ে বললেন, মহিলারে, এইটা কোনো মহিলাদের লাইন নয়, আর এত ছোট বাচ্চা বিশ্ব নবী জিহাদের ময়দানে কখনো নেবেন না। এই অবস্থা আমার নবীজি মসজিদে নববীর সামনে এই আওয়াজটা নবীজি শুনতে পেলেন। বাইরে বাইর হয়ে চলে আসলেন আপনার আমার নবীজি। এসে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, কেন রে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতেছো? নিজেদের মধ্যে কেন তোমরা ঝগড়া করতেছো? কি হয়েছে বলো না? ও সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না নবী গো, এই মহিলাটিকে এতবার বললাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইব না, ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইব না, তবুও এই মহিলাটি আমাদের কোনো কথা শুনতেছে না। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, এদিকে আসো। বিশ্ব নবীর কাছে মহিলাটা চলে আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, মাগো, যুদ্ধের ময়দানে কোনো মহিলাদেরকে নেওয়া হইবে না। মহিলাটি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই না। আমার এই যে ছোট্ট 7 বছরের বালক, এই যে আমার কলিজার টুকরা ছোট্ট সন্তানটিকে দেখতে পাচ্ছেন, আমার এই সন্তানটি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চায়। আমার নবী ডাক দিয়ে বললেন, ও মা, এই ছোট্ট বালকটাকে দিয়ে আমি কি করব? আমার ভাইরা, ও আম্মা জানেরা, একটু লক্ষ্য করুন মহিলাদের কেমন ভালোবাসা ছিল বিশ্ব নবীর প্রতি। আমার ভাইয়েরা, বলতেছিলাম মহিলারা কেমন ভাবে বিশ্ব নবীকে ভালোবেসেছে। বিশ্ব নবীকে মহিলাটি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি বলতেছেন আমার এই 7 বছরের ছোট্ট বাচ্চা আপনার কোনো কাজে আসবে না জানি। ও নবীজি,
কিন্তু একটা কাজে আসবে নবী গো, আপনি একটা মিনিট আমার কথাটা একটু শুনুন। বিশ্ব নবী বললেন, মা তুমি বলো কি বলতে চাও। মহিলাটি এবার ডাক দিয়ে বললেন, ও নবীজি, ওই কাফেররা যুদ্ধের ময়দানে যখন ডান দিক থেকে আপনার দিকে তীরটা মেরে দিবে নবী গো, ও নবীজি, আমার এই ছোট্ট 7 বছরের বালকটিকে আপনি ডান দিকে ঢাল স্বরূপ ধরিয়েন। ও নবীজি, বাম দিক থেকে যখন ওই কাফেররা তীরটা মেরে দিবে, ও নবীজি, আপনি বাম দিকে আমার এই ছোট্ট বালকটিকে আপনি ঢাল স্বরূপ ধরিয়েন। সামনের দিক থেকে যখন তীরটা মেরে দিবে নবীজি, আমার এই ছোট্ট বালককে আপনি সামনের দিকে ঢাল স্বরূপ ধরিয়েন। ও নবী গো, পিছন দিক থেকে যখন তীরটা মেরে দিবে, আমি জানি আমার ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। নবী গো, আমার এই ছোট্ট 7 বছরের বালককে আপনি পিছন দিকে ঢাল স্বরূপ ধরিয়েন। তবুও নবী গো, আপনি আমার ছেলেটিকে ফিরায় দিবেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, তোমার কথায় আমি বড় খুশি হয়েছি গো মা, তবে তুমি তোমার সন্তানটিকে নিয়ে বাড়ির দিকে চলে যাও। তোমার এই সন্তানটি বড় হইলে পরে আমি তাকে আমার সাথে যুদ্ধের ময়দানে নেব। মা সন্তানটিকে কোলের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ছোট্ট বালক কোলের মধ্য থেকে মাকে বললেন, মা আমাকে নামায় দাও। মা নামায় দিল। ছোট্ট 7 বছরের বাচ্চার রাসূলের প্রতি ভালোবাসা কেমন! ছোট্ট 7 বছরের বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, বাড়ির থেকে ওয়াদা করে এসেছি, তোমাকে মুজাহিদের মা না বানাইয়া, তোমাকে শহীদের মা না বানাইয়া আমি সন্তান বাড়ির দিকে ফিরব না। মা আমাকে ছেড়ে দিন, আমি বিশ্ব নবীর দরবারে যাইতে চাই গো। ছোট্ট বালক বিশ্ব নবীর কাছে চলে গেল। যে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নেবেন না, ভালো কথা বুঝলাম, তবে একটা কথা বলতে চাই। আমার নবী বললেন, কি বলতে চাও গো? ছোট্ট বালক ডাক দিয়ে বলতেছে, ও নবীজি, আমি আপনার একটা গল্প শোনাতে চাই। আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় দেয়, আমি দেখেছি আমার মা চুলার মধ্যে আগুন ধরানোর সময় সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলো চুলার মধ্যে দিয়ে আগুন ধরায়, বড় বড় লাকড়িগুলো আগে চুলার মধ্যে দেয় না। নবীজি, ওই যুদ্ধের ময়দানে আমি ছোট্ট বালক যখন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব গো নবীজি, তারপরে আপনি হামজারে পাঠায়েন, আলী রে পাঠায়েন, ওমর রে পাঠায়েন, তবুও নবী গো আপনি আমাকে ফেরত পাঠায়েন না। এমন সময় জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। নবীজি কি করতেছেন? আমার নবী ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা লিস্ট তৈরি করতেছি। বিশ্ব নবীর কাছে জিবরাইল বলতেছেন, ও নবীজি, জিবরাইল বলতেছে, নবী গো, আল্লাহ জান্নাতের মধ্যে থেকে একটা লিস্ট তৈরি করেছে। সেই লিস্টের মধ্যে কে কে ছিল, কারা কারা ছিল, যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ শোনাবো। আমার জন্য দোয়া আছে। আমার আলোচনা এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।